প্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি দেশের ব্যবসা লাটে উঠিয়ে ডক্টর ইউনূসের ব্যবসায়িক সাম্রাজ্যের বিস্তার, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলব। আপনারা ইতিমধ্যেই জানেন যে গত 9 মাসে বাংলাদেশের ব্যবসা কোথায় নেমে গেছে। এই মুহূর্তে বহু ব্যবসায়ী, বহু শীর্ষ ব্যবসায়ী জেলখানায় বন্দী। এই মুহূর্তে বহু ব্যবসায়ী দেশ ত্যাগী। এর অর্থ এই নয় যে ব্যবসায়ী যদি অপরাধী হয় শুধুমাত্র ব্যবসায়ী হবার কারণে তাকে ছাড় দিতে হবে, সেটি বলছি না। যদি অপরাধী হয় তার অপরাধের শাস্তি নিশ্চিত করুন। কিন্তু একজন ব্যবসায়ী অপরাধী বা একটি কোম্পানির এমডি বা চেয়ারম্যান, তাকে আপনি অ্যারেস্ট করেছেন, তাকে বিচারের আওতায় এনেছেন, এই একটি মানুষের জন্য পুরো ব্যবসা গ্রুপকে হুমকির মুখে ফেলানো কেন? সেটাই হচ্ছে। আমরা ইতিমধ্যেও দেখেছি যে বেক্সিমকো গ্রুপ, সালমান এফ রহমান, তিনি জেলবন্দি আছেন, কিন্তু বেক্সিমকো গ্রুপ ইতিমধ্যে বন্ধ হবার জোগাড়। গাজী গ্রুপ, তিনি জেলে আছেন, গোলাম দস্তগীর গাজী, কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠানও ধ্বংসের দ্বার প্রান্তে। বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান, তিনি জেলে আছেন, তার ব্যবসাও সংকটের মধ্যে পড়ে গেছে। এছাড়াও আরো অনেকগুলো ব্যবসা নিয়ে তদন্ত হচ্ছে, যেমন মেঘনা গ্রুপ, বাংলাদেশে ভোগ্য পণ্য আমদানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ একটি প্রতিষ্ঠান, যারা আমাদের খাবার যোগায়। আমি শুরুতেই বললাম যে অপরাধী হলে তাকে বিচার করুন, কিন্তু একজন মানুষ তিনি, তার কারণে পুরো গ্রুপটা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যাবে, এটি তো হতে পারে না। কারণ এই পুরো এক একটি ব্যবসায়িক গ্রুপকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান এবং হাজার হাজার পরিবার এই প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত। আপনারা বৈশ্বিকভাবে দেখছেন বা দেখেন নিশ্চয়ই যে প্রতিষ্ঠানের মূল কর্ণধার মৃত্যু কিংবা যদি না থাকেন, পৃথিবীতেই যদি না থাকেন, তাহলে সেই প্রতিষ্ঠান কি বন্ধ হয়ে গেছে? আজকে ভারতের জামশেদজি টাটা শিল্প গোষ্ঠীকে বন্ধ হয়ে গেছে। টাটা যে পৃথিবীতে নেই, তিনি যে বেঁচে নেই, টাটা শিল্প গোষ্ঠীকে চলছে না? চলছে না, শুধু দৌর্দণ্ড প্রতাপে চলছে। কিন্তু বাংলাদেশে আমরা সেই পরিবেশ কেন তৈরি করতে পারছি না, এটি বড় প্রশ্ন। এই মুহূর্তেও আপনারা খেয়াল করলে দেখবেন যে অনেকগুলো ব্যবসায়ী গ্রুপ, বড় বড় গ্রুপ, দুদক, এনবিআর বা এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানের তদন্তের আওতায় এসে গেছে। এসএলএম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, নাবিল গ্রুপ, সামিট গ্রুপ, ওরিয়ন গ্রুপ, জেনকন গ্রুপ, নাসা গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, শিকদার গ্রুপ, আরামিড গ্রুপ, আমি মেঘনা গ্রুপের কথা বললাম। এমন অসংখ্য শিল্প প্রতিষ্ঠান, যে শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে হাজার হাজার কর্মী, লক্ষ লক্ষ পরিবার জড়িত। কিন্তু এই মালিকদের অনিয়ম অব্যবস্থাপনার কারণে যদি এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়, তাহলে বাংলাদেশ ধ্বংস হবে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হবে, এমনকি বাংলাদেশের ভোগ্য পণ্যের সাপ্লাই চেইন ধ্বংস হতে পারে। আমি মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে আমি সাপোজ বিচারের আওতায় আনলাম, তিনি অপরাধ করেছেন, তার অপরাধের অনুষঙ্গ হিসেবে বলা হচ্ছে তিনি 80,000 কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ঠিক আছে, মোস্তফা কামালকে আমি অ্যারেস্ট করলাম, বিচারের আওতায় আনলাম, কিন্তু তার পুরো মেঘনা গ্রুপটা কি ধ্বংস হয়ে যাবে? যদি এই মুহূর্তে হঠাৎ করে রাতারাতি আপনি ধ্বংস করে দেন, আমার ভোগ্য পণ্যের সাপ্লাই চেইনটা ভেঙে যাবে, এতে করে ভোগ্য পণ্যের সংকট দেখা দেবে। আমরা কিন্তু সেদিকেই যাচ্ছি। আমরা খেয়াল করছি না, যারা বর্তমানে সরকার পরিচালনা করছে তারা খেয়াল করছি না যে গ্রুপের একজন ব্যক্তি, এমডি বা চেয়ারম্যান কিংবা তার পরিবারের 5 জন সদস্যকে আমি বিচারের আওতায় আনছি, অ্যারেস্ট করছি, কিন্তু তাদের অনুপস্থিতিতে পুরো গ্রুপ তো ধ্বংস হয়ে যেতে পারে না। সরকারের উদ্যোগে গ্রুপটাকে বাঁচাতে হবে, কিন্তু আমরা কিছু কিছু গ্রুপ বাঁচানোর কোনো লক্ষণ দেখছি না। কিন্তু একজন মানুষ একাই নিজের ব্যবসা সাম্রাজ্য বিস্তার ঘটাচ্ছে। সেই একজন মানুষটিকে বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত এই যে অন্তর্বর্তীকালীন সরকার, একটি অস্থায়ী সরকার, এই অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন নানা কিছু তার ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তারের
আমি নিজেই এর আগে কথা বলেছি, আবারও বলছি, এই যে দেখুন, গ্রামীণ ব্যাংকের 25% সরকারি শেয়ার থেকে কমিয়ে 10% নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের সুবিধাভোগীদের নামে 90% শেয়ার। আমি সরকারি মালিকানায় যদি এই শেয়ারটা থাকতো, এর লভ্যাংশ থেকে এই লভ্যাংশের টাকা দিয়ে বাংলাদেশের উন্নয়নে কাজে লাগানো যেত, কিন্তু আমি সরকারি শেয়ার থেকে ক্ষমতার অপব্যবহার করে কমিয়ে দিলাম। ট্যাক্স হলিডে সুযোগ সুবিধা নিলাম ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক, কর্মকুটের সুবিধা নিলাম 666 কোটি টাকা। নতুন নতুন ব্যবসায়িক সাম্রাজ্য বিস্তার লাভ করছি, যেমন ডক্টর ইউনূসের স্টারলিংক ব্যবসার নতুন এক সাম্রাজ্যের যাত্রা শুরু হতে যাচ্ছে। একবার চিন্তা করেছেন, একদিকে আমি দেশের সব ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিচ্ছি সরকারি বসে, অথচ নিজের ব্যবসায়িক সাম্রাজ্য বৃদ্ধি করতে মেতে উঠেছে স্বয়ং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে। ডক্টর ইউনূস তো এক প্রকার শপথ ভঙ্গ করছেন, কারণ শপথে উল্লেখ করতে হয় যে আমি কোনো লাভজনক কাজে নিয়োজিত থাকব না। সেই জায়গায় ডক্টর ইউনূস ক্ষমতার অপব্যবহার করে কিভাবে নিজের ব্যবসায়িক সাম্রাজ্য বৃদ্ধি করছেন দেখুন। অন্যদিকে বাংলাদেশের ব্যবসা কি হবে, জাহান্নামে যাবে না কি হবে, তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে যেসব কোম্পানির পেছনে লাগানো হয়েছে বিভিন্নভাবে, সেসব কোম্পানি ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যদিকে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান ফুলে ফেপে উঠছে। এই যে টেলিনরের সাথে ডক্টর ইউনূসের গ্রামীণ টেলিকমের ব্যবসা, বেশিরভাগ শেয়ার টেলিনরকে দেওয়া। আজকে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকেও বেশিরভাগ শেয়ার ইলন মাস্ককে দেওয়া হবে। এটি বাংলাদেশের মানুষের পকেট থেকে টাকা কেটে নিয়ে চলে যাবে। এবং শুধু তাই নয়, আরেকটি খুব উদ্বেগের বিষয় যে স্টারলিংক বাংলাদেশে কিন্তু 2023 সালে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। আশ্চর্যজনকভাবে কৃতিত্ব নিয়ে নিচ্ছে ডক্টর ইউনূস, এটিকে এনেছে এবং সেই কৃতিত্বের ভাগীদার হিসেবে তার গ্রামীণ টেলিকমকে এটির সঙ্গে সংযুক্ত করছে এবং সংযুক্ত করে হাজার হাজার কোটি টাকার সাম্রাজ্য তৈরির একটা পায়তারা চলছে। অথচ দেশের সাধারণ মানুষ আমরা এগুলো আলাপও করছি না, বুঝতেও পারছি না কি হবে আমাদের। আজকে যখন অনেক কিছু ভাবি, আমার এই দেশের প্রতি আমার ভালোবাসা থেকে আমি সত্যিই দিশেহারা হয়ে যাই যে আসলে বাংলাদেশের শেষ পরিণতি কি হবে, কার হাতে আমরা পড়েছি, এটি ভাবলেও আমার গা শিউরে ওঠে। তাই বলবো যে বাংলাদেশের মানুষের সচেতন হতে হবে, বুঝতে হবে, বাংলাদেশের রাজনীতিকে বুঝতে হবে এবং বুঝে দেশ বাঁচাতে হবে। এই যে এসব কুচক্রী বেনিয়াদের হাত থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে, নইলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন, সেগুলো ধূলিসাৎ হয়ে যাবে। খুব বেশি দেরি করলে চূড়ান্ত বিচারে বাংলাদেশ খুব বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।